কোন কাজটা ফিতনা এবং কোন কাজটা ফিতনা নয়। আমরা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে একটা মূলনীতি গ্রহণ করি, সেটা হচ্ছে বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। আমি যদি নাই জানি বাঁচবো কিভাবে, ঠিক না? এই জন্য চিকিৎসার চেয়ে প্রতিকারটা আমাদের জন্য ভালো হবে। ফিতনা এমন একটা জিনিস, আমাদের রন্ধ্রে রন্ধ্রে, শ্বাসে প্রশ্বাসে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে একদম গ্রাস করে ফেলতেছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো অতএব ফিতনা সম্পর্কে আমাদের সর্বপ্রথম বিস্তারিত জ্ঞান রাখতে হবে এবং তা থেকে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যারা ফিতনাবাজ, তাদের থেকে আমাদেরকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে। আজকের আলোচনাটা আমাদের স্বাভাবিক যে সমাজ প্রক্রিয়া, এটার হয়তোবা ভিন্ন হইতে পারে। যারা সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, যারা সমাজের মধ্যে গীবত, পরনিংসা, মানুষের মধ্যে হানাহানি, রাহাজারি, এইজনকে দিয়ে আরেকজনকে, এইজনের মাধ্যমে আরেকজনের কুটনামি, চুগলখড়ি, এই সমস্ত কাজ যারা করে, তাদের থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আমাদেরকে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে কার দ্বারা সমাজে ফিতনা সৃষ্টি হয়। একদম টোটাল তার সংস্পর্শে যাওয়া যাবে না। প্রয়োজনে একলা চলো নীতি গ্রহণ করতে হবে। একদম নিজেকে একলা করে ফেলবো। যদি কাউকে আমি না পাই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, যে ফিতনা থেকে মুক্ত, তাহলে অন্ততপক্ষে নিজের জাহান্নামের আগুন থেকে তো নিজেই বাঁচতে হবে নাকি? আল্লাহ প্রথম কি বলছে? তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর কি করো? পরিবারকে বাঁচো। আগে নিজে বাঁচতে হবে। একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক না? তো অতএব নিজে আগে বাঁচতে হবে, একলা চলনীতি গ্রহণ করতে হবে। একদম সম্পূর্ণ যারা ফিতনাবাজ, তাদের থেকে কি করতে হবে? সম্পূর্ণ আলাদা হয়ে যেতে হবে। এখন মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ মানুষ ছাড়া চলতে পারে না, মানুষ সমাজ ছাড়া চলতে পারে না, তাহলে মানুষ তো মানুষের সাথে চলতে হবে, ঠিক না? এখন মানুষ মানুষের সাথে চলতে হইলে আপনি নির্ধারণ করে নেন কার সাথে চললে আপনি ফিতনা মুক্ত হবেন। এটা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী সদাই সর্বদাই আল্লাহকে ভয় করে চলে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে মনে হয় তার ভিতরে কোনো ফিতনা নাই, তার মাধ্যমে আমি পথভ্রষ্ট হব না, ওই সমস্ত মানুষদেরকে তোমরা সঙ্গী করে নাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালাদের সাথে চলতে হবে। আল্লাহওয়ালা কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে শুধু দুনিয়া দুনিয়া, এই সমস্ত মানুষদের সাথেও চলা যাবে না, তাদের গন্ধ এবং ঘ্রাণও নেওয়া যাবে না। তাহলে একলা চলো নীতি, এটা একজন মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু যদি চলতে হয় তাহলে চলতে হবে আল্লাহওয়ালাদের সাথে, যারা আল্লাহকে ভয় করে। সব সময় যার মুখে ভুলেও কখনো কারো নামে গীবত আসবে না, কারো নামে কুটনামি আসবে না, কাউকে বিপদ ফালানোর জন্য কুচক্র এবং কুমন্ত্রণা আপনাকে দিবে না, এমন সমস্ত মানুষদের সাথে আপনাকে চলতে হবে। আর যদি না পারেন তাহলে একলা চলনীতি গ্রহণ করতে হবে। একলাও যদি না চলেন, 3 নাম্বার প্রেসক্রিপশন হচ্ছে যে আপনি ওই সমাজটা ত্যাগ করেন। কারণ কি? আমাকে বাঁচতে হবে। কি করতে হবে? বাঁচতে হবে। একটা মানুষ যখন একদম আটলান্টিক মহাসাগরের মাঝখানে থাকে, তখন ওই ব্যক্তি জীবনে তার যত ধন সম্পদ আছে, ওই ধন সম্পদের বিনিময়ে ওই ব্যক্তি কি করতে চায়? বাঁচতে চায়। কোনো একটা বাহন খোঁজে, হ্যাঁ, এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। তো অতএব ফিতনা এমন একটা গুনাহ, হয়তোবা যদিও আমরা ওইটাকে এইভাবে উপলব্ধি করি না, তার চেয়ে আরো ভয়ঙ্কর। তো অতএব যদি প্রয়োজন হয় তাহলে সর্বপ্রথম আমাকে সমাজটাকে সংস্কার করে চলতে হবে।
আর যদি সংস্কার আমার পক্ষে সম্ভব না হয়, সংস্কার করতে গেলে আমি নিজেই ফিতনার মধ্যে পড়তে পারি, অতএব আমাকে কি করতে হবে? এই সমাজটাই ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে। আল্লাহ তাআলা তার রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে ইসলামের দিকে দাওয়াত দিলেন, তারা শুনলেন না। তিনি কি করলেন? হিজরত করে চলে গেলেন। অতএব ফিতনা থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য হিজরত করা জায়েজ আছে। সাইয়েদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, বরঞ্চ তারা তো ইসলামের কথা শুনেই নাই, বরং নূহ এবং তার সম্প্রদায়কে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছে। তাদেরকে বিভিন্ন রকমের চক্রান্তের জাল বুনে তাদেরকে ধ্বংস করার পায়তারা করেছিল। আল্লাহ তাআলা নূহ এবং তার জাতিকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন। তারপরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাইতে পারতেছিলেন না। ঠিক রাগ করে তিনি কি করেছিলেন? নৌকা যুগে হিজরত করার নিয়ত করেছিলেন, কিন্তু যেহেতু তার হিজরতটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ছিল না, এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই মাছের মধ্যে ঢুকাই আল্লাহ তাআলা তাকে ফিতনার মধ্যে পতিত করেছিলেন। অতএব হিজরত করতে হলে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী করতে হবে। আর তার অন্যতম হাতিয়ার হচ্ছে ফিতনা থেকে বাঁচার জন্য। শুধু তাই নয়, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ তার নও মুসলিমরা যখন মক্কার জমিন থেকে ফিতনা থেকে যখন বাঁচতেছিলেন না, তখন আল্লাহ তাআলা আবিসিনিয়ায় হিজরতের জন্য নির্দেশ দিলেন। আবার তাকে এবং পরিশেষে তাকে মদিনায় হিজরতের জন্য নির্দেশ দিলেন। অতএব ফিতনা থেকে বাঁচতে হলে নিজের ঈমান এবং আমলকে ঠিক রাখতে হলে প্রয়োজনে সমাজ, দেশ, পরিবার, রাষ্ট্র পর্যন্ত ত্যাগ করা যাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। অতএব ফিতনা থেকে আমাকে যে কোনো ভাবেই বাঁচতে হবে, নো কম্প্রোমাইজ। এই ফিতনার সাথে আমাদের কোনো আপোষ চলবে না। তারপরে আসেন, ফিতনা থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনি কোনো না কোনো জামাতের অনুসরণ করতে হবে, কোনো না কোনো দলের অনুসরণ করতে হবে, কারো না কারো অনুসরণ করে আপনাকে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস তিনি বলেছেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তোমরা সমাজের মধ্যে যে বৃহত্তর ইসলামী দল আছে ওই দলের অনুসরণ করো এবং তার নেতার অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে ইসলামী দল আছে না? কত ইসলামী দল! ইসলামী দলের অভাব নাই, ছোট বড় অনেক ইসলামী দল আছে। আল্লাহ রাসূল এই ক্ষেত্রে বলেছেন, ওই সমাজের মধ্যে সবচাইতে বড় যে ইসলামী দলটা, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, ওই সবচেয়ে বড় ইসলামী দলের অনুসরণ করো এবং তার নেতার অনুসরণ করো। সহিহ মুসলিমের হাদিস। অতএব কারণ কি জানেন কেন বড় দলের কথাটা বলল? কারণ তুলনামূলক যারা ছোট, ওই ছোট দলের প্রতি আল্লাহর রহমত থাকে না। কারণ আল্লাহ রাসূলের আরেকটা ঐতিহাসিক হাদিস আছে যে লা তাজতামিউল সাহাবাতি ইত্তিফাকু আলা নিফাকি ওয়াল ফিতনাতি, আমার সাহাবায়ে কেরামরা কখনো কোনো ফিতনার উপরে, নিফাকের উপরে ঐক্যমত্য পোষণ করবে না। বলুন সুবহানাল্লাহ। যদি ওই বড় দলটা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, তাদের সংবিধান যদি কোরআন হয়, তাদের চলার নীতিও যদি রাসূলের আদর্শ হয়, তাদের সিরাত এবং সুরাত যদি ইসলামী লেবাসদারি হয়, তারা যদি মানুষকে না ঠকায় এবং ওই দলটা যদি সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সবচাইতে বেশি নিগৃহীত, নির্যাতিত, জুলুমের শিকার হয়, আল্লাহ রাসূল বলেছে তোমরা জেনে রাখবা ওই দলটাই হচ্ছে হকের উপরে। বলুন সুবহানাল্লাহ। ওই দলটাই হকের উপরে। কারণ আল হাক্কু মুররুন, সত্য হচ্ছে তিতা, যে সত্য বলতে চাইবে সেই আঘাতপ্রাপ্ত হবে, আর যারা আঘাতপ্রাপ্ত হবে না তারাই হবে রংধনু। কালে কালে ক্ষণে ক্ষণে নিজের চেহারাটা পাল্টাবে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য ইসলামকে ব্যবসা হিসেবে তারা
উপস্থাপন করবে, যার কারণে তারা শুধু হালুয়া রুটির ভিতরে থাকবে, কদুর ভিতরে থাকবে। যেই জিনিসটা বললে মানুষের উপর থেকে আঘাত আসবে না, ব্যক্তি রাষ্ট্রের উপর থেকে আকাশ আসবে না, ওই সমস্ত কথা তারা বলবে না। যেভাবে হোক নিজের দল বাড়ি করার জন্য, পকেট বাড়ি করার জন্য নিজেরা সব সময় মত্ত থাকবে। আর সমাজের মধ্যে ওই দলের সাথে মানুষেরা বেশি জুগবে যারা হকের উপরে থাকবে, কারণ দিন শেষে হকটা অবশ্যই বেশি উঠবে, মানুষের সামনে স্পষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। এটা হইতে পারে যেই কোনো দল। অতএব আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচতে হলে কোনো না কোনো দলের অনুসরণ করতে হবে। এখন আসেন, আমার দৃষ্টিতে কোনো দলে ফিতনা থেকে খালি নয়, তাহলে আমি কি করব? আমার দৃষ্টিতে যদি কোনো দল ফিতনা থেকে খালি না হয়, অমুক দলের মুখের মধ্যে শুধু ইসলামের কথা শুনি, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে ইসলামের কোষ্ঠী পাথর দিয়ে যদি যাচাই করি, তার ভিতরে বিভিন্ন রকমের কমতি ঘাটতি আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ওই রাস্তাও বাতলিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, এমনটা যদি হয় তাহলে তুমি নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, ঘর থেকে বের করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাটাইয়ের উদাহরণ দিয়েছিলেন, তোমরা ঘরের চাটাই হয়ে যাও, কার্পেট হয়ে যাও, যেভাবে এটা ঘরের মধ্যে লেগে থাকে। অতএব বার হইয়া মানুষের সাথে ফিতনায় যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কোনো দলকে যদি আমি হক না মনে করি, আমার দৃষ্টিতে যদি হক না হয়, তাহলে কারোর সাথে আমার যাওয়া দরকার নাই। কিন্তু আমাদের ভুলটা ওই জায়গার মধ্যে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম মনা, তারা অন্ততপক্ষে সপ্তাহে জুমার নামাজটা হইলেও পড়ে, ঠিক না? অনেক মানুষ আছে বাংলাদেশের 50% উপরে মানুষ যে দৈনিক কোনো না কোনো ওয়াক্ত তারা নামাজ পড়ে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় 98% মানুষ ইসলামকে ধারণ করে, লালন করে, তার কলিজার মধ্যে জায়গা দে। কিন্তু যদি বলে ভাই তুমি ইসলামের সঙ্গী হও, হ্যাঁ, নেককারের সঙ্গী হও, নেককারের সাথী হও, এটা হইতে পারে কোনো পীর সাহেবের মুরিদ হওয়া, হইতে পারে কোনো দলের অনুসরণ করা, হইতে পারে কোনো জামাতের অনুসরণ করা, এইটা ওই ব্যক্তি করবে না। এরকম মানুষের সংখ্যা প্রায় 90%। আর যদি বলা হয় যে ভাই তুমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, তুমি কি এটা চাও? তখন বলে এতক্ষণে খাইছে, তুমি জঙ্গি, তুমি জঙ্গি, তুমি মৌলবাদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উচিত আরেকটা ভাই নামাজ পড়ুক এই তামান্না করা, এই সমাজটা ইসলাম দিয়ে চলুক। আমরা সবাই এটা বিশ্বাস করি, ইসলাম দিয়ে যদি সমাজ রাষ্ট্র চলে তাহলে ইসলাম এবং সমাজ এবং রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। কিন্তু তারপরও আমরা চাই না এই দেশটা, সমাজটা, রাষ্ট্রটা ইসলাম দিয়া চলো। তার কারণ হচ্ছে কি, আমাদের ইসলামটা ঠোঁটে এবং কিছু কার্যকলাপ পালনের মাধ্যমে, কিন্তু অন্তরে পরিপূর্ণ ইসলামটা আমরা জায়গা দিতে পারি নাই। কেননা মক্কার জমিনে এবং মদিনার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে ইসলাম তিনি পরিচালনা করেছেন, ব্যক্তিগতভাবে ইসলাম মেনেছেন, মক্কার কাফেররা তাকে বাধা দেয় নাই, মদিনার ইহুদি খ্রিস্টানরা তাকে বাধা দেয় নাই। যখন মদিনায় যে হিলফুল ফুজুল ফত গঠন করলো, মক্কায় হিলফুল ফুজুল গঠন করলো, মদিনায় যে যখন হুদাইবিয়ার সন্ধি করলো এবং মদিনায় যে যখন মদিনার সনদ করলো, তখন মক্কার কাফের মদিনার ইহুদি খ্রিস্টানদের শরীরের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে গেল। মুহাম্মদ আমাদের ক্ষমতা নিয়ে যাচ্ছে, অতএব মুহাম্মদকে ঠেকাও। কারণ এতদিন পর্যন্ত মুহাম্মদ তার ইসলামটা তার ব্যক্তি জীবনের মধ্যে রেখেছিল, আজকে যেহেতু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায়, অতএব মুহাম্মদকে হটাও। বলুন নাউজুবিল্লাহ। ব্যক্তি পর্যায়ে আপনি মানেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কথাটা কইলেই আমরা অনেকে ফাল দিয়ে উঠে আরে খাইছি। কারণ কি জানেন, আমাদের মন মগজে ইংরেজরা এমন একটা রাজনৈতিক পট আমাদের মাথার মধ্যে দিয়ে গেছে, এইটাই আমাদের ভিতরে আছে। ভাই তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ সমাজে প্রতিষ্ঠা হোক, এটাকে তুমি চাও না? অবশ্যই তোমার চাওয়া উচিত। যদি না চাও তাহলে হাযা হালাওয়াতুল ঈমান, আল্লাহ রাসূল বলছে যে ঈমানের স্বাদ যে তোমাদের অন্তরের মধ্যে থাকবে, এটা থাকবে
না, তুমি নামাজ পড়ো, নামাজ পড়নেওয়ালার সাথে তোমার সম্পর্ক হবে। আর এরকম একটা পরিবেশ যদি তুমি না করো, তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবা না। তো অতএব যারা হক্কানি জামাতবদ্ধ দল, তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। এটা হইতে পারে আওয়ামী লীগ, হইতে পারে বিএনপি, হইতে পারে জামাত ইসলামী, হইতে পারে তাবলিগ জামাত, যেই হোক, কোনো দল নির্দিষ্ট না। যে হকের উপর আছে, যাকে হকের উপর মনে করি, তার সাথে আমাকে যেতে হবে, নতবা ফিতনা থেকে আমি বাঁচতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তারপরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যদি ফিতনা থেকে বাঁচার সময় বাঁচতে গেলে যদি তোমার এত ক্ষতি হয় যে চতুর্দিক থেকে তোমার কাছে কি ফিতনা শুধু উড়ে এসে আগুনের অগ্নিস্ফুলিঙ্গের মতন তোমার শরীরের মধ্যে পড়তেছে, তখন তোমার কি করার? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে, তিনি বলেছেন, যখন তুমি হাঁটলে যদি তোমার কি হয়, শরীরের মধ্যে ফিতনার সেই অগ্নি স্ফুলিঙ্গ আইসা পড়ে, তাহলে তুমি দাঁড়িয়ে যাও। আর দাঁড়িয়ে গেলে যদি তারপরেও তুমি ফিতনা থেকে না বাঁচতে পারো, তাহলে তুমি বসে যাও। বসা অবস্থায়ও যদি ফিতনা থেকে তুমি না বাঁচতে পারো, তাহলে তুমি জমিনের মধ্যে শুয়ে যাও। তারপরও ফিতনা থেকে, ফিতনার সাথে আপোষ করা যাবে না। হাঁটা বন্ধ করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকলে সমস্যা হলে বসে যেতে হবে, বসে গেলেও যদি সমস্যা হয় তারপরে তোমাকে শুয়ে যেতে হবে। এই হাদিসটার অর্থ কি? মুহাদ্দিসিন কিরামরা তিনা বলেছেন যে ফিতনা হয় এমন কোনো জায়গায় যাওয়া যাবে না, এমন কোনো মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলা যাবে না, ফিতনা নিজের মধ্যে প্রবেশ করে এমন কোনো বৈঠকে বসা যাবে না, ফিতনা হয় এমন কোনো পরিবেশে যাওয়া যাবে না, সম্পূর্ণ নিজেকে গুটিয়ে রাখতে হবে। এখন একটা প্রশ্ন এতক্ষণ আলোচনার ভিতরে আপনাদের মনে জাগতে পারে, হুজুর এতই যদি নিজেকে গুটিয়ে রাখি তাহলে সমাজটা সংস্কার করবে কে? একটা কথা আসতে পারে না? নিজেকে যদি এভাবেই আমরা নিজেদেরকে আটোসাটো করে রাখি, একবারে সিক্রেট করে রাখি নিজেদেরকে, তাহলে সমাজটা পরিচালনা করবে কে? সমাজটা সংশোধন করবে কে? একদম ক্লিয়ার মেসেজ কান দিয়ে শুনুন। সেটা হচ্ছে এই যে আপনি যদি সাধারণ একজন মানুষ হন, তাহলে আপনি নিজেকে বাঁচানোটাই আপনার উপর ফরজ, সমাজ বাঁচানো ফরজ না। আপনি যদি পরিবারের কি হন, পরিচালক হন, পরিবারের বাবা হন, পরিবারের ওকিল হন, অভিভাবক হন, আপনার জন্য ফরজ হচ্ছে পরিবারটাকে বাঁচানো। আপনি যদি সমাজের নেতা হন, আপনার জন্য ফরজ হচ্ছে সমাজটাকে বাঁচানো। আপনি যদি রাষ্ট্রের নেতা হন, আপনার উপর ফরজ হচ্ছে কি? রাষ্ট্রটাকে ফিতনা থেকে বাঁচানো। আমি মসজিদের ইমাম, এই মহল্লাটাকে ফিতনা থেকে বাঁচানোর জন্য এটা হচ্ছে আমার দায়িত্ব, তাদেরকে নসিহা করা। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি ফিতনাকে পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে এর দায়ভার আমার না, এটা রাষ্ট্র আল্লাহর কাছে জবাব দিবে। অতএব ক্লিয়ার হয়ে গেল যে সকলের উপর সংস্কারের দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। যাদের, কারণ আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি। সাবধান সাবধান, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে ইসলামের কথা বলছো কিনা, তাদেরকে ইসলামের প্রতি পরিচালিত হওয়ার জন্য উৎসাহ প্রদান করছো কিনা, এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু সকলকে, একজন ব্যক্তির জন্য, আল্লাহ রাসূলকে নিজেই কোরআনে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনাকে লাঠিয়াল করে ফাটাই নাই যে লাঠি দিয়া ফিটটা সবাইরে ইসলাম গ্রহণ করাইতে হবে, বরং আপনি হচ্ছেন বাশির, আপনি হচ্ছেন নাজির, আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে জাহান্নাম থেকে সতর্ক করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি গোটা বিশ্বের জন্য রহমত। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নিশ্চয়ই আপনি সমস্ত মানুষের পক্ষে সাক্ষী দিবেন। কেউ যদি কুফরি করে এর সাক্ষীও আপনাকে দিতে হবে, কেউ যদি ইসলাম মানে এর সাক্ষীও আপনাকে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, এই ফিতনার যুগে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে এই ফিতনার আসর, ফিতনাকারী ব্যক্তি, ফিতনার বৈঠক, ফিতনার পরিবেশ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
যদি তোমার সমাজের অবস্থা এমন হয়, তোমার পরিবেশের অবস্থা এমন হয় যে তুমি কি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারতেছো না, তখন তুমি তোমার পরিবার নিয়ে, তুমি তোমার পরিবারের সদস্য নিয়ে, তোমার যে গবাদি পশু আছে, তোমাদের যে বকরির পান আছে, ওইগুলা নিয়ে তোমরা পাহাড়ের মধ্যে চলে যাও। ওই পাহাড়ের মধ্যে যে বকরির যে দোহনকৃত দুধ, ওই দুধ খেয়ে জীবিকা নির্বাহ করো। অতি সামান্য খাবার খেয়ে হলো নিজেদেরকে গুটিয়ে রাখো এই ফিতনা থেকে। তারপরে এই ফিতনার মধ্যে নিজেকে ডুবানো যাবে না, বলুন সুবহানাল্লাহ। অতি সামান্য খাবারও যদি তোমার নসিবে জুটে, অতি নিম্নমানের জীবন যাপনও যদি তোমার কপালে জুটে, যে একটা তাঁবু টাঙ্গাইয়া তুমি থাকবা, তুমি তোমার পরিবার নিয়ে কি করো, ওই পাহাড়ের মধ্যে গিয়ে তুমি বসবাস করো। কিন্তু এই হাদিসের মধ্যে কি এটা বলছে যে একা একা পরিবার ছাইরা চলে যাও? এটা বলছে? কথা বলেন, এটা বলছে? বলে নাই। কারণ ইসলামের মূলনীতি হচ্ছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম। কোন ব্যক্তি যদি পরিবার ছেড়ে একা একা বন জঙ্গলে চলে যায়, ওইটাই হচ্ছে বৈরাগ্যবাদ। আর ওই বৈরাগ্যবাদ ইসলামে জায়েজ নাই। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাম। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব এখানে নিজে বাঁচার সাথে সাথে পরিবারের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তুমি তোমার পরিবারের সাথে এমন ভাবে আল্লাহ তাআলা তোমাকে যুক্ত করে দিয়েছেন, তুমি এবং তোমার পরিবার একই সুতোর মধ্যে গাঁথা, বলুন সুবহানাল্লাহ। পরিবার ছেড়ে ফালানোর কোনো সুযোগ নাই। প্রয়োজনে তুমি বিয়া করো না। বিয়া করলে যদি তোমার সমস্যা হয় যে তুমি ইসলাম নিয়ে ফিতনা থেকে বাঁচতে পারবে না, ফিতনার মধ্যে পতিত হয়ে যাবা, তাহলে বিয়া থেকে বিরত থাকো। তুমি রোজা থাকো, তুমি কি করো, আমিষ জাতীয় খাবার ত্যাগ করো, যৌনতা থেকে নিজেকে জড়িত করো না, এগুলা থেকে বেঁচে থাকো। তুমি বিবাহের সাথে যুক্ত করো না নিজেকে। কিন্তু পরিবার করে ফেলছো, ছেলে সন্তান হয়ে গেছে, তার দায়ভার তোমার উপরে। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে এই পরিবারের সাথেই কাটাতে হবে। পরিবার ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বলুন আলহামদুলিল্লাহ। যদি পরিবার ছেড়ে একটা মানুষ যাইতেই হইতো, তাহলে যুগে যুগে তো যত নবী এবং রাসূল আসছে, প্রত্যেকেই বিয়ে করছে, তারা পরিবারের মধ্যে ইন্তেকাল করেছে। কিন্তু এমন নবীও ছিল যাদের পরিবারের সদস্যরা কাফের ছিল, কিন্তু ওই কাফেরের সাথে পরিবারের কি রাখা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল, কাফের ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রীও কাফের ছিল। কিন্তু তাদের সাথে সর্বশেষ যেই দিন থেকে আল্লাহ তাআলা বলছেন আজ থেকে গজব আসতেছে, আজ থেকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, সাথে সাথে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম কি করেছেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই কুফরি নামক এই ফিতনার মধ্যে নিজেদেরকে গা ভাসিয়ে দেন নাই। সম্মানিত উপস্থিতি, একটা যুদ্ধের কথা আপনারা অনেকে হয়তোবা শুনে থাকবেন, সেটা হচ্ছে সিফিনের যুদ্ধ। যে যুদ্ধটা হয়েছিল ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী এবং হযরত মুয়াবিয়া। এই ঘটনাটা যদি আমরা জানি, তাহলে আমাদের কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। হযরত আলী ছিলেন চতুর্থ খলিফা, আর মুয়াবিয়া ছিলেন 22 বছরের গভর্নর। আমরা জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। কোরআন পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছিল। ওসমানকে যখন হত্যা করা হয়েছিল, তখন আলী চতুর্থ খলিফা হিসেবে যখন নিযুক্ত হন, মুয়াবিয়া আলীকে পরামর্শ দিচ্ছে, হে আলী, আপনি ওসমান হত্যার বিচার করেন, এটা আপনার উপরে ফরজ। হযরত আলী চিন্তা করলেন, রাষ্ট্রের মধ্যে, ইসলামী সমাজের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে এখন বিশৃঙ্খলা চলতেছে। এখন যদি আমি ওসমানের হত্যা আবার করতে যাই, তাহলে আবার বিশৃঙ্খলা চলবে। অতএব আমি কিছু পরিবেশটা শান্ত হোক, তাহলে খুঁজে খুঁজে আমি তাদের বিচার করব। মুয়াবিয়া বলতেছে, না না, এইভাবে একজন নেককার আল্লাহর বান্দাকে, ইসলামের তৃতীয় খলিফাকে জঘন্যভাবে হত্যা করছে, এই বিচার কাজ আপনি বিলম্ব করতে পারবেন না। মুয়াবিয়া বিচার চাইছে, এটাও ইসলামের দৃষ্টিতে ঠিক। আর আলী যে এই বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন না, এটাও কিন্তু ইসলামের দৃষ্টিতে ঠিক। আলীর পক্ষে কিছু মানুষ দাঁড়িয়ে গেল, কিছু সাহাবায়ে কেরাম। মুয়াবিয়ার পক্ষে কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল।
আর তাদের মধ্যে একবার বাদ অনুবাদ হইতে হইতে তাদের মধ্যে যুদ্ধ হয়ে গেল। আপনারা জানেন কিনা ওই সিফিনের যুদ্ধে প্রায় ৬৫,০০০ মুসলমান ইন্তেকাল করেছে, বলুন নাউজুবিল্লাহ। তার মধ্যেও কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, আলীর পক্ষেও ছিলেন না, মুয়াবিয়ার পক্ষেও ছিলেন না। তার মধ্যে অন্যতম বিখ্যাত একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ছেলে। তিনি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, মুফাসসির, ফকি ছিলেন। তাকে যখন একজন জিজ্ঞাসা করলো, আপনি কেন আলী হকের উপরে আছে, কেন আপনি আলীর পক্ষ নিতেছেন না, অথবা কেন মুয়াবিয়ার পক্ষ নিতেছেন না? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর একটা হাদিস, তিনি উল্লেখ করে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুইজন মুসলিম দল যখন যুদ্ধ করবে তখন তোমরা কারোর সাথে যুক্ত হইও না, বরং তোমরা তোমাদের ধনুকগুলা, তোমাদের তরবারগুলা, তোমাদের অস্ত্রশস্ত্রগুলা ভেঙে ঘরের মধ্যে একাকী জীবন যাপন করো, বলুন সুবহানাল্লাহ। অতএব দুইজন মুসলমানের মধ্যে যুদ্ধ হয়, এটা হচ্ছে একটা ফিতনা। এই ফিতনার সাথে জড়িত হওয়া যাবে না, কারো পক্ষ নেওয়া যাবে না। আপনি যদি বাহিরের মধ্যে দেখতেছেন এই ভদ্রলোক ওই ভদ্রা তারা যুদ্ধ করছে, এই ভাইয়ের সাথে ওই ভাইয়ের যুদ্ধ হয়েছে, ঝগড়া শুরু হয়ে গেছে, আপনি যদি নিজে ফাইন্ড আউট করতে না পারেন কে হকের উপরে আছে, কে বাতিলের উপরে আছে, অথবা আপনি যদি বাহিরে যান তাহলে এই ফিতনার মধ্যে আপনিও জড়িত হয়ে যাবেন। তাহলে আপনার উচিত হচ্ছে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবেন। তারপর ওইখানে যাইয়া আগুনের মধ্যে ফেকটুল ঢেলে আগুন বাড়ানোর কোনো সুযোগ নাই, বলুন না সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবেন। তারপরও এই যুদ্ধ নামক, এই ঝগড়া নামক এই ফিতনার সাথে যুক্ত হওয়া যাবে না। তাহলে হুজুর আমরা কি করব? যদি পারি তাহলে সুসম্পর্ক রাখবো। আমরা জানি হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তার মূলনীতিটা আমি আপনাদেরকে শোনাই। যখন আলী এবং মুয়াবিয়া যুদ্ধ লিখেছেন, যখন নামাজের সময় হইতো তখন আবু হুরায়রা আলীর দলের মধ্যে যে নামাজ পড়তেন, আর যখন খাবারের সময় হইতো তখন মুয়াবিয়ার দলের মধ্যে যে খাবার খাইতেন। তখন একজন সাহাবী বলল, হে আবু হুরায়রা, এটা আপনার কোন মূলনীতি? তখন বলেছেন, নামাজের মধ্যে উত্তম নামাজ হচ্ছে আলীর নামাজটা, আর খাবারের মধ্যে উত্তম খাবার হচ্ছে মুয়াবিয়ার খাবার। তোমরা এটা মনে করো না আমি উভয় দিকে দ্বিচারিতা অবলম্বন করতেছি, এটা নয়, বরং আমি কৌশলে তাদেরকে কিভাবে মিলমিশ করানো যায়, এই দ্বন্দ্বের কিভাবে নিরসন করা যায়, ওই চেষ্টাই করতেছি, বলুন না সুবহানাল্লাহ। অতএব এমন ভূমিকা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি ওই ঝগড়ায় যান, ওই মীমাংসা করেন, প্রয়োজনে প্রকাশ্যে যদি দ্বিচারিতাও হয় তারপরও কি করেন, কারণ কয়েক জায়গায় ইসলামে মিথ্যা বলা যায় আছে, ঠিক না ভাই? তার মধ্যে অন্যতম হচ্ছে দুই মুসলমান ভাইয়ের মধ্যে মীমাংসা করতে যাইয়া সরাসরি মিথ্যা নয়, বরং ঘুরিয়ে একজনের প্রশংসা আরেকজনের কাছে, আরেকজনের প্রশংসা আরেকজনের কাছে করলে যদি উভয় মুসলমান ভাইয়ের মধ্যে এই ফিতনা থেকে বাঁচানো যায় তাহলে ওইটা করা কি আছে, ইসলামে জায়েজ আছে, বলুন সুবহানাল্লাহ। অতএব এই ফিতনার সাথে আমাদেরকে যুক্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা সর্বশেষ আমরা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই ফিতনা থেকে যদি বাঁচতে চাও তাহলে সব সময় নিজেকে সংশোধন করার চেষ্টা করো। এখন আপনি কাকে হক বলবেন? যারা অত্যাচারী তাদেরকে আপনি অবশ্যই মাজলুম, জালেম বলতে হবে, আর যারা জালেমের শিকার তাদেরকে মাজলুম বলতে হবে। সব সময় আপনি মাজলুমের পক্ষে থাকবেন। একটা কথা সব সময় মনে রাখবেন ভাই, কারণ মাজলুমের পক্ষে কে? আল্লাহ। কে বলেন তো সবাই? আল্লাহ। মাজলুমের পক্ষে সব সময় আল্লাহ থাকে, কারণ আল্লাহ রাসূল বলেছেন মাজলুমের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। জালেমের পক্ষে থাকে শয়তান, আর মাজলুমের পক্ষে থাকে কে? আল্লাহ। অতএব যে মাজলুমের শিকার, আর আমাদের ক্ষেত্রে বিপরীত হয়ে গেছে, কারণ যে জালেম তুলনামূলক একটি সম্পদশালী হয়, ক্ষমতাশালী হয়, তার কথার একটু মারপেজ ভালো, তার একটু পেশি শক্তি বেশি, এই জন্য আমরা সবসময় জালেমের পক্ষ নেই, আর মার কেসে পারি না, পারলে তার আরো 3টা দিয়ারোটা ভাইয়া দেখি। কিন্তু এটা ইসলামের মূলনীতি না। সবসময় মাজলুমের পক্ষে থাকবেন। আপনি তাকে কি করবেন? সরাসরি কি সহযোগিতা না করতে পারলে তাকে আপনি সান্ত্বনা দেন, ভাই
তুমি আল্লাহর কাছে কও, একদিন তার এই যে পেশি শক্তি আল্লাহ একদিন চূর্ণ বিচ্ছিন্ন করে হয়তোবা তোমাকে সেই পেশি শক্তি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ এই জুলুম থেকে বের হওয়ার জন্য, এই ফিতনা থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে বাতলিয়ে দিবেন। বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন এই ফিতনার সাথে কখনো আমাদেরকে কম্প্রোমাইজ করা যাবে না। নিজেকে চেষ্টা করব, আজকের এই আলোচনা যদি শুনে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝবেন যে যেখানেই বেজাল সেখানে আমি নাই। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ধর্মের নামে বাড়াবাড়ি আমরা করব না। ধর্মীয় ফিতনাটাই আমাদের মধ্যে বেশি এখন। মসজিদটা থেকে বাইরে দেখেন, এই ধর্মীয় ফিতনাটা কার ভিতরে? যারা ইসলামকে আমরা প্র্যাকটিস করি, ইসলামকে আমরা মানি, ওই যারা ইসলামকে প্র্যাকটিস করে না, মানে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, তারা কি করে? মনে মনে হাসে, ভালো হয়েছে নামাজ রোজা হই না। তারা ফিরে কি করতে পারছে? মসজিদ থেকে বাড়িয়ে যেতে শুরু করি, মসজিদের ভিতরে তো দলাদলি শুরু হয়েছে গা। অতএব মাগো আল্লাহর ঘর, এখানে যে যদি দলাদলি করণ লাগে তো বাইরে আছে রে ভালো আছে। আমাদের নামাজ রোজা নিয়ে কেউ যেন কোনো বিতর্ক সৃষ্টি করতে না পারে, কেউ যেন ফিতনার আঙ্গুল তুলতে না পারে, এই দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। ধর্মীয় ফিতনা থেকে আমাদেরকে বাঁচতেই হবে। আমি বারবার বলি, ফরজ নিয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই, ওয়াজিব নিয়ে কোনো মতবিরোধ নাই, আমাদের ভিতরে মতবিরোধ শুধু নফল নিয়ে, যে যেমনি পারো এমনি নফল আদায় করো। এটা নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মীয় ফিতনা, সামাজিক ফিতনা, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা এবং রাষ্ট্রীয় ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।